শুট করতে করতে রাস্তায় বসে গেছে আর এই ফুলটা দিলাম। কি চলছে? চটপটি পার্টি। ফুচকা চোর ধরা পড়েছে না। আমিও চুল কেটেছি আজকে, আমার এত লম্বা লম্বা চুলগুলো কেটে ফেললাম। আর আজকে আমি মেধার চুল কেটে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকে সেজেগুজে দেখে মনে হয় ভাবছেন যে আমি কোথায় যাচ্ছি। আসলে আজকে হচ্ছে শুক্রবার। আচ্ছা, চ্যানেল তোমার মানলাম, কিন্তু আমাকে তো কথা বলার সুযোগ দিতে হয়। আমার চ্যানেলে তোমাকে আমি শুরুতে তোমার নাম বলার সুযোগ দিই। এই ছেলেটাকে সবাই চেনেন, গ্যাং আননোন এগেইনের সবাই চেনে না, কিছু মানুষ চেনে। দেখো তোমাকে কালো লাগছে। তুমি মেকআপ করেছো, আমি মেকআপ করিনি। ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আজকে, বাট আজকে খুব সুন্দর করে শাড়ি পরেছি, সেজে গুজে আমার জামাইয়ের সাথে ঘুরতে যাচ্ছি। কোথায় নিয়ে যাবা? আজকে ওকে মেবি ভার্সিটিতে নিয়ে যাব, এখন দেখা যাক। তাই ভাবলাম আমরা ভার্সিটিতে একা একা ঘুরবো, আপনাদেরকেও একটু দেখাই। বলো তোমার কি অনুভূতি এখন? অনুভূতি খুবই ভালো লাগছে, আর শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে আমার আজকে শাড়ি পরে লুক। মানে অনেকক্ষণই পড়ছি, বাট এখনো বাইরে যাওয়া হয়নি, কারণ আপনাদের অর্ক ভাই আপনাদের জন্য ভিডিও আপলোড দিচ্ছে। তো শেষ হলে আমরা বের হয়ে যাব। আজকে বলা যায় প্রায় না হলো তো 1.5-2 মাস পর শাড়ি পরলাম। মানে অনেকদিন অসুস্থতা, আমি ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম বলবা যে 1.5-2 মাস পর ঘুরতে নিয়ে যাচ্ছি, কালকে ঘুরতে নিয়ে গেছিলাম। ও আল্লাহ, আসলে কি বলবো, মেয়ে মানুষদেরকে প্রতিদিন ঘুরতে নিয়ে গেলেও বলবে যে না, ঘুরতে নিয়ে যাই না, এই ছেলেরাই খারাপ। যাই হোক, এটা ফ্যাক্ট না। আজকে আমি ভ্লগ করতাম, বাট ভাবলাম যে ওই সুন্দর করে শাড়ি পরেছে, ওই করুক। আর আমি আজকে সকাল থেকে একটা ভিডিও করলাম, যেটা এখন আপলোড দিচ্ছি ফ্রাইডেতেই। তো যারা দেখেননি, প্র্যাঙ্ক দেখে আসেন। খুব সুন্দর একটা মজার প্র্যাঙ্ক করেছি নাফিসার সাথে। তো এখন ওই ভ্লগ করুক, আমি বের হয়ে যাব। এই এক্সপোর্ট হচ্ছে 70% হয়েছে, 100% হলেই বের হয়ে যাব। তো বের হই, তারপর দেখাচ্ছি। আজকে আমরা যাব ভার্সিটিতে। ভার্সিটি খুব সুন্দর একটা জায়গা। আপনারা মানে আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়নি এই পর্যন্ত ভার্সিটি, তো আজকে দেখায় দিব। আমি ভেবেছিলাম আমি করব, আমি করলে আরো ভালো করে দেখাতে পারতাম, বাট প্যারা নাই, আমি ডিটেলসে কোনো একদিন দেখাবো। আপাতত আজকে নাফিসা যে যে জায়গায় শুট করবে সেগুলো জায়গায় দেখানো হবে। আর শাড়িটা কোথাকার একটু ডিটেলস বলে দাও। আর এটা স্পেশাল বিষয়, সেটা হচ্ছে এই সুন্দর শাড়িটা কিন্তু আমার বিজনেস পেজে কোনো আপুরা যদি নিতে চান তাহলে চলে যেতে পারেন ফেসবুক পেজ, এই যে সাইটে দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এখান থেকে নিয়ে নিতে পারেন। ওই আগে বিজনেস করতো, তারপরে এক্সাম দিবে, এই জন্য মানে বাদ দিয়েছিল যেহেতু এক্সাম। বাট এত অসুস্থ হয়ে যায়, না বিজনেস করতে পারে, না ভিডিও করতে পারে, না এক্সাম দিতে পারলো। ফাইনালি একটু সুস্থ হয়েছে, এই জন্য সবকিছু আবার নতুন করে স্টার্ট করছে। আর আমি ওকে স্পেশালি বলে দিয়েছি যে এখন থেকে ভালো মতো পড়াশোনা করো, এই বছর ভালো করে এইচএসসি দিতে হবে, তারপর সামনে ভালো কিছু করতে হবে। তো এই হলো অবস্থা। আমরা এখন বের হয়ে যাব। ওই মেবি টিকটক মিকটক করবে, আমার তো খুব বিঘা লাগে টিকটক। তাও একটা করলাম ওর সাথে আজকে। না, ওই টিকটকটা সবাই দেখে, ওই শিকারি কি জানি টিকটকে যে দেখে নিয়ে। নাফিসা কি নাম? নাফিসার পরে কি 7 নাকি 3টা এ? ও নাফিসা 777। ওকে। আর তুমি আমাকে কি বললা যে নাফিসা তোমার আমি কাপড়গুলো গুছাই দিই আমার, যাতে তোমার কাজ কমে। আসলে আমার ভিডিও আপলোড হচ্ছে, তুমি কি কাজ কমালা না বাড়ালা? এটা কি ধরনের গোছানো? আমি এভাবেই গোছানো শিখেছি। এই দেখো কত সুন্দর, এটা সুন্দর হয়েছে, কিন্তু পাঞ্জাবিটা একটু ঝামেলা হয়েছে। আমার তো কাজ কমলো না, আরো বাড়লো। দেখো, ইস্ত্রি করা ছিল এগুলো, একদিনে 2টা পাঞ্জাবি বের করেছিস। এগুলা নামাজে একটা গেছিলাম, এখন ঘুরতে একটাতে যাবো, আবার রাতের বেলা একটা পরে যাব। আসলে পরিস হাড্ডি ফাটাই দিবনি। এগুলা দেখো দাও, তোমাকে আমি গোছানো শিখাই। তো নাফিসা এখন আমাকে গুছানো শিখাচ্ছে কাপড়। এটা করে আগে সোজা করে রাখবা। হ্যাঁ, সোজা করে রাখবো। এখান থেকে অর্ধেক একটা ভাঁজ দিবা। আচ্ছা, এই সাইডে হাতটা ভালো। শুরুটাই তো দেখিনি ভালো হবে। আচ্ছা নাও, সমস্যা নেই। আবার এই পাশ থেকে এভাবে বুঝলা? হ্যাঁ, দিয়ে হাতটা এম করে দিবা। হয়ে গেল। দিয়ে তাই বলি, আমি আসলে অন্য প্যাটার্নে ট্রাই করেছিলাম, তো তাই হয়নি। ওয়াও, একদম সেই। তো শিখে নিলাম, আজকে থেকে পারবো। ওকে, এত আরামে ঘুমাই কেন সারাদিন? ওর জীবনটা আরামের, আর তোমার জীবন? আমারও আরামেরই। তো এখন বাজে পুরা 6টা, আমার ভিডিও আপলোড দেওয়া শেষ, এখন বের হচ্ছি ফাইনালি। আজকে আগেই আপলোড দেওয়া হয়ে গেছে, মানে আজকে কোনো লেট হবে না। ওই যে ম্যামও বের হয়ে গেছে। মেনলি মুরসালিন ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, মানে যে আমাদের শ্যুট করে দিবে। কারণ আমরা গেলে আমাদেরই শ্যুট থাকবে না, কাপড় শ্যুট থাকে না, শুধু দেখা যাচ্ছে নাফিসার ছবি থাকবে, আমার থাকবে না, এরকম হয়। এই জন্য ডাকলাম। কতদিন পর যে রোদ দেখলাম, কারণ বাইরে খালি বৃষ্টি দেখছিলাম এই কয়েকদিন। আজকে সেরকম রোদ, সেরকম লাইট। আজকে তোমার শ্যুট ভালো হবে, এটা নিয়ে টেনশন করো না। বাপরে, তাকানো যাচ্ছিল না।
যাচ্ছি ভার্সিটিতে। তোর কথা শুনতে পাবে না, এখন আমরা ভার্সিটি যাচ্ছি, মাঝ রাস্তায় আছি, যাই তারপর কথা হচ্ছে। রিক্সার অনেক সাউন্ড আর কচ্ছপের গতিতে আগাচ্ছি। এই সময় মূলত আমরা একটা বিপদে পড়ি, সেটা হচ্ছে এই দিন ভার্সিটিতে বাইরের কারো যাওয়া নাকি অ্যালাউ ছিল না। কিছু একটা হয়তো বা ঝামেলা চলছিল বা ঝামেলা হয়েছিল, যদিও 2 দিন পরপরই ভার্সিটি ক্যাম্পাসে ঝামেলা হয়, এই জন্য বহিরাগত অ্যালাউ ছিল না। এই জন্য আমরা সেখান থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম 12 রাস্তার দিকে। সেই রাস্তাটাও অনেক সুন্দর, ওইখানে গেলেও অনেক সুন্দর সুন্দর ছবি আসবে আর বেশ ভালো লাগে পরিবেশটাও। তো এখন ভার্সিটি যাওয়ার প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো, আর অর্ক একটু রেগে গেছিলো, বাট ব্যাপার না, এখন আমরা চলে যাচ্ছি 12 রাস্তায়। এই রাজশাহীতে আরেকটা সবচেয়ে অদরকারি জিনিস, অদরকারি বলে না, ওটা কি বলে, অপ্রয়োজনীয় একটা জিনিস। দেখেন, মানুষজন ভাবেন এখানে বসে প্রেম করছে, আড্ডা দিচ্ছে, এটা কোনোদিন গাড়ি যায় না। গেলে আমরা মাঝে মাঝে ঘুরতে টুরতে গেলাম, কিন্তু এভাবে শুক্রবারে একদম পার্ক হয়ে যায় এটা। তো এরকম অপ্রয়োজনীয় অনেক জিনিসই আছে রাজশাহীতে। হ্যাঁ, উন্মুক্ত একটা পার্কই বলা যায় এখন। এইদিকে এমনিতে কম ভিড় হয়, তার উপর ভিড় হয় শুক্রবার করে, বা দেখা যাচ্ছে রাত করে সব প্রেমিক প্রেমিকারা বসে থাকে। তাছাড়া ইউজ হয় না, ইউজ হলেও দেখা যাচ্ছে 5 বছর পর হবে, এখন জীবনেও হবে না। খুবই সুন্দর হয়ে আছে। আমরা মেনলি এই রোডেই শুট করব, এখানে আসলাম। সামনে আরো সুন্দর, একদম গাছপালায় ভর্তি, ওইখানে যাচ্ছি এখন। কিন্তু ভার্সিটি যে সময়টা নষ্ট হলো, এটাই খারাপ লাগছে। একদম আমরা সানসেটের টাইমে বের হয়েছি, আর এই টাইমে এই অবস্থা। তো আমরা এইখানে দাঁড়ালাম, এই সুন্দর জায়গায়, খুবই সুন্দর একদম। এদিকে কি একটু প্রকৃতি বেশি, এদিকে বাড়িঘর এখন ওরকম নাই। দেখা যাচ্ছে আজ থেকে 3 বছর আগেও এদিকে কিছুই ছিল না, তারপরে রোড করার পরে আর কি রানিং হয়েছে এই জায়গাগুলো। তো খুবই সুন্দর এখনো। আমাদের ওদিকে গরম থাকলে এদিকে আবার খুব ঠান্ডা থাকে, কারণ এদিকে গাছপালা বেশি। কেমন লাগছে এই জায়গা? নাফিসা তো অনেক পছন্দ, ওই মাঝে মাঝে ঘুরতে বের হলে বাইক নিয়ে এখানে আসতে বলে। তো মুরসালিন ভাই ক্যামেরা সেট করছে, একটু পরে শুট শুরু। প্রপোজ করেছিলাম গার্লফ্রেন্ডকে, এখানে বলে প্রপোজ করেছিল মুরসালিন ভাই। তো আপনারাও এখানে কিছু না শুট করতে পারেন। যাই হোক, এখন আমরা শুট করব। তো এখানে শুট করছে, খুবই সুন্দর হয়ে আছে, আর নাফিসাকে সুন্দর লাগছে, প্রকৃতির সাথে একদম মিলিয়ে গেছে। তো শুট করুক। এবার কালার লাগছে, তো শুট চলছে। আমি নিচে তোলো। তো আমরা এখন এই সুন্দর জায়গায় শুট করতে আসলাম। আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, আর একদম সবুজের মধ্যে, খুব সুন্দর হয়ে নাই? পাটের ক্ষেত না, ওটা পাটের ক্ষেত হতে পারে, বাট এই জায়গাটা সবুজের জন্য এত সুন্দর লাগছে, ভালোই লাগছে। এই জায়গায় এখন শুট করবেন অফিসার, তারপর আমরা একটু কাপল শুটও করবো। তুলো। শুট করতে করতে রাস্তায় বসে গেছে, আর এই ফুলটা দিলাম, সুন্দর ফুলটা ওকে। আমরা এতক্ষণ নিচে শুট করছিলাম, এখন ওপরে আসলাম আর কি। তো শুট প্রায় শেষের দিকে, আর ওই পাশ থেকে ছবি তুলছে। আমরা কাপল ছবিও তুললাম অনেক, সবগুলা হয়তো আমাদের পেজে দেখতে পারবেন, ফেসবুক পেজে। এই ভিউটা অনেক সুন্দর লাগছে এই টাইমে। আজান দিচ্ছে, আমাদের শুট করাও শেষ, ওখানে প্যাক করছে। আমরা এখন হয়তো কিছু খাইতে যাব। কেমন লাগলো শুট করে? আমি তোমাকে দিয়েছিলাম। কেমন লাগলো শুট করে? ভালো লাগলো। আচ্ছা, ভার্সিটিতে যাইনি, ভালো হয়েছে, এখানে আরো বেশি ভালো লাগলো। তো এখন আমরা কিছু খাইতে যাব, এখন আজান দিচ্ছে, তো যাই। তো রিক্সা পাচ্ছি না, এই জন্য হাঁটছি। আর এগুলা জায়গায় সন্ধ্যার পরে একটু অ্যাভয়েড করবেন, বিশেষ করে যদি মেয়ে মানুষ হন আর একা থাকেন, কারণ এই জায়গাগুলো অত বসবাস করে না মানুষ এখনো, এই জন্য খুব একটা সুবিধার না। এমনিতে আমরা বিকেলবেলা ছেলে আছি 2টা, তাতেই যে টোকাইয়ের ভর্তি। আজকে 2বার দেখলাম, একটা হলো আমাদেরকেই করে গেল, তো আমি খুব একটা গায়ে নিলাম না, কারণ আসলে কুত্তা কামড়ালে আমরা তো আর কামড়াতে যাবো না। আর আরেকটা দেখলাম, সবচেয়ে খারাপ লাগলো যে একটা রিক্সায় 5-6টা ছেলে যাচ্ছে, চেহারা দেখে ভালো ফ্যামিলির লাগছে, কিন্তু আসলে বস্তির। তো ওরা কি করলো, এলাকারই একটা দেখা যাচ্ছে মহিলা, ওর চেয়ে ওর মায়ের বয়সী হবে, ওকে টিস করে চলে গেল, উল্টাপাল্টা একটা কথা বলে চলে গেল। কি যে পায় এগুলা করে। হয় কিছু কিছু জায়গায় হয়, বাট এগুলা জায়গা ফাঁকা, তো এই জন্য বেশি হয় এগুলো এলাকায়। আজকে এদিকে এসে খালি বিপদ আর বিপদ, অনেকখানি হাঁটা লেগেছিল, তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে 2 কাপ চা খাওয়ার পরে রিক্সা পেয়েছি। এখন আমরা কোথাও একটা যাচ্ছি, কিছু খাবে হয়তো নাফিসা। তো যাই, অর্ধেক চলে এসেছি, এখন অনেকখানি যাইতে হবে। আমার চুল টুলের যে অবস্থা,
এই হলো বিমান চত্বর। এই বিমানটা আগে ছিল সিএনবিতে, পরে উঠে এনে এখানে লাগানো হয়েছে। তো ফাইনালি চলে আসলাম, এখানেই খাবো আমরা। মেলা কষ্টে আসলাম অনেকক্ষণ ধরে। তো নাফিসা এখন তার ফেভারিট মোমো খাচ্ছে। এই জায়গার নামও মেবি মোমো, মানে এখানকার মোমো ভালোই মজা। আর আমরা স্যান্ডউইচ খাবো, অর্ডার দেওয়া আছে। এই হলো মোমো। কেমন টেস্ট? মজা, খাও। এরপর অর্ক নিয়ে নিয়েছিল স্যান্ডউইচ, সেটাই এখন খাচ্ছিল। আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু আমরা অনেক বেশি ক্ষুধার্ত। আমরা ঘুরতে গেছিলাম, তোকে খুঁজলাম, তুই ছিলি না, বুঝলি? মিথ্যা কথা বলিস না। আমরা গেছি 6টার সময়, 6টা 11 না 10-এ। ভালো ঘুরে বেড়া, আমরা ঘুরে আসলাম, খুব মজা করলাম, খেলাম। তুমি তো বাড়িতে মিস করলা কি? বাড়িতে নুডলস, তারপরে খাবার আমরা বাইরে খেয়েছি মজা, তোর মতো নাকি? আমরা বাইরে খেয়ে মজা খেলাম, আমরা ঘুরে আসলাম অনেকক্ষণ। হ্যাঁ, এখন আমি অনেক টায়ার্ড, আমার অনেক পা ব্যথা করছে। তোরা কেন এরকম পোকা ধরে ধরে রাখিস তোরা? দেখবা ধরবা? এটা কি? আমি একটা ধরি রে। না না না, কামড় দিবি, মেরে ফেলেছে। ঘুমাচ্ছে রে, ঘুমাচ্ছে না, নচ্ছিল সকালবেলা। সকাল থেকে রেখেছে? হ্যাঁ, আর খেয়া দাওয়াও করেছে তো। আরেকটা ছিল, ওটা পালাই গেছে। মধু খেয়েছে। আরেকটা পালাই গেছে না? আরেকটা ছিল না? মেরে ফেলে, পোকা মেরে ফেলে সংগ্রহ করছিস না, তোরা? আরেকটা ছিল, উড়ে গেছে সকালবেলায়। পালাই গেছে, পালাই। বাইরে দিবে। আমাদের এখন কি চলছে? চটপটি পার্টি। এই ফুচকা চোর, ফুচকা চোর ধরা পড়েছে। ফুচকা চোরের গায়ে ফুল। তারপর শুনলাম নুডলস হয়েছিল, মিস করলাম। আমি বাইরে গেছিলাম, চাঁদটা দেখেছে আমাদের বাড়ি থেকে, কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। ওরে সর্বনাশ, ভিডিওতে দেখেন চাচিদের বাড়ি থেকে সেই সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, হেভি লাগছে দেখতে। মানে এই জায়গাতে বসে থাকলেই ভালো, ছাদেও যাওয়া লাগবে না, বাতাসও আসে। আর আজকে আমি মেধার চুল কেটে দিয়েছি। কি করেছি? এদিকে তাকাও, সবাইকে দেখাই। মেধার চুল হচ্ছে সামনে তো কেটেছি, পিছে তাকা, পিছে এতটুকু। মেধার চুল এত বড় বড় ছিল, বাট প্রচন্ড পাতলা ছিল। ছোট মানুষের অত বড় চুল যত্নও নিতে পারে না, ওর আম্মু তো খুব একটা বেশি সময় দিতে পারে না, এই জন্য চুলের অবস্থায় খারাপ হয়ে গেছিল। এই জন্য মেধার আজকে চুল কেটে দিয়েছি। কেমন লাগছে তোর এখন বল? এখন ভাল লাগছে না আগে ভাল লাগছিল? বলো, এখন ভাল লাগছে? এখনই সুন্দর লাগছে। আর শুধু মেধা না, আমিও চুল কেটেছি আজকে। আমার এত লম্বা লম্বা চুলগুলো কেটে ফেললাম। মানে আমার চুল আসতো হচ্ছে এই পর্যন্ত, সেই চুল এইরকম, মানে এই যে পিঠ পর্যন্ত করেছি চুল। আমার চুল ছিল একদম এই পর্যন্ত, কারণ আমারও চুলের আগালের দিকে হচ্ছে পাতলা হয়ে গেছিল, তাই ভাবলাম চুলটা কেটে একটু ছোট করা দরকার। আমার মতো আমার মতন চুল কেটে দিলা। আমার স্কুলেরও এরকম চুল আছে। ভালো হয়েছে, এখন তোমার চুল সুন্দর হয়েছে, ছোট ছোট চুল, দেখতেও ভালো লাগছে। এরকম আরেকজন কেটেছে আমাদের স্কুলের। ভালো হয়েছে। তো আজকে ছিল আমাদের ননদ ভাবির চুল কাটা ডে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।